নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাটার চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। তো তার জন্য চিকেন নিয়েছি এখানে 800 গ্রাম। তাতে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা দিয়ে দিচ্ছি, ধনে পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর এখানে অনিয়ন মানে ফ্রায়েড অনিয়ন। আর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, গরম মশলা। আর দিয়ে দেবো এখানে দই দিয়ে দেবো, আর মেল্টেড বাটার মানে বাটারটা গলিয়ে নিয়েছি এখানে। তো এখানে 2 চামচের মতন বাটার দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানোর পরে এটা রেখে দিতে হবে অন্তত ঢাকা দিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতন রেখে দিলে খুব ভালো হয়। এবারে একটা মশলা করে নেব। এখানে শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ, আর ধনে নিয়ে নেব। এখানে ভাজা পেঁয়াজ নিয়েছি এই 3টে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ। আর এখানে ধনে নিচ্ছি, গোটা ধনে, গোটা জিরা, আর একটু নিয়ে নিচ্ছি রসুন, আর একটু আদা। এখানে 1 ইঞ্চির মতন আদা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তো সেই জন্য এখানে সেই মতন কম কম আমি এখানে নিচ্ছি। তো আদাটা একটু ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি, তাহলে বাটার সময় সুবিধা হয়। এবার এটা জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে বাটার। কড়াইটা এই সময় একদম স্লোতে রেখেছি, বাটার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেখুন এখানে আধ ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম, খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। তো দিয়ে এবার এটা কষতে হবে, খুব ভালো করে কষে নেব। কষতে কষতে যখন দেখবো এর থেকে জল বেরিয়ে গেছে, সেই সময় দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ, লঙ্কা, ধনে, জিরা, আদা, রসুন একসাথে পেস্ট করেছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এর সাথে কষে নিতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল মানে বাটারটা একদম বেরিয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। তো একদম পুরো চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি এই সময়। আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি এখনও একবারও দিইনি, সেই মতন নুনটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার হালকা হাতে এটা ভালো করে কষে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যাতে না লেগে যায়। তো গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে আমি রেখেছি, যাতে চিকেনটা খুব ভালো মতন কষা হয়। প্রথমে আমি হাই ফ্লেমে চিকেনটা কষেছিলাম, এখন গ্যাস কমিয়ে দিয়েছি। দিয়ে এটা আস্তে আস্তে আমি এটা কষছি, আর ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটার কত সুন্দর কালার এসছে, আর কত সুন্দর এটা কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম জল, কুসুম গরম জল। খুব বেশি জল দেবো না, কেননা চিকেনটা প্রায় হয়ে গেছে। এখানে বলতে গেলে 70%-এর বেশি হয়ে গেছে চিকেনটা। এবার খালি জলটা ফুটিয়ে নেব, 5 থেকে 7 মিনিট এটা ফোটালে হয়ে যাবে।
এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। চিকেন আমার প্রায় হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট আমি রান্না করব। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এটা রান্না হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। এটা গরম গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন, অসাধারণ খেতে লাগবে। ফ্রাইড রাইসের সাথে, তারপরে রুটি, পরোটা, লুচির সাথে, যার সাথে খাবেন অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।